এভরিওয়ান, প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে দেখুন আপনাদের সামনে আমি কি নিয়ে এসেছি। এই দেখুন শাপলা, এটা দিয়ে আসলে আমি 3 পদের রান্না করব, এই জন্য এটার নাম হবে শাপলা ত্রিভুজ। সেটা হচ্ছে একটা হচ্ছে কই মাছ দিয়ে শাপলার ঝোল রান্না করব, আর একটা নারকেল চিংড়ি দিয়ে শাপলা ভাজি করব, যে শাপলার কলার ভেলা করব। তাহলে আমি হচ্ছে শাপলাগুলো বেছে নিচ্ছি। বন্ধুরা, শাপলাগুলো কত সুন্দর, সত্যি গ্রাম থেকে নিয়ে এসেছে অনেকগুলো শাপলা। এই দেখুন কি মোটা মোটা শাপলা, দেখলে আসলে ছোট ছোট, খেতে খুব মজা হবে। আমার শাপলা তো বাছা হয়ে গেল। আমি হচ্ছে এখন এই দেখুন একেবারে দেশের থেকে কই মাছ নিয়ে আসছিল, এগুলো সব ছোটগুলো আমি নিয়েছি। আর কড়াইটা আছে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো। সরিষার তেল দিয়ে দেবো একটা শুকনো মরিচ। এই ন্যাচারাল খাবার অবশ্যই খাবেন সুস্থ থাকার জন্য। শাপলায় প্রচুর আয়রন আছে, আয়োডিন আছে। হচ্ছে শাপলা বাছার একটা ছোট টিপস আমি আপনাদের বলবো, যেটা হচ্ছে শাপলা বেছে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন। বেছে নেওয়ার পরে শাপলা ধুবেন না, তাহলে হচ্ছে ভাজি করলে মজা লাগবে না এবং জল জল থাকবে। নারকেল বাটা দিয়ে দেবো, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। এটা একটু ভাজা ভাজা করে নেবেন, লাল লাল করে, পরে মশলাটা দিবেন। 7 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবো, শাপলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। ভাজি শাপলা কখনো ঢেকে দেবেন না, একটু আঁচটা বাড়িয়ে শুধু নাড়াচাড়া দিবেন, তাইলেই হবে। কখনোই ঢেকে দেবেন না, তাহলে জল গলবে। আর শাপলা যদি ভাজিটা টান টান না হয়, সেক্ষেত্রে মজা লাগবে না। কত সুন্দর শাপলা ভাজা হয়ে গেছে। এই যারা নারকেল খাচ্ছেন না, তারা এর মধ্যে কালো জিরা দিবেন। দেখুন, তাহলে নামিয়ে নেব। আমি এখন শাপলার ঝোল রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল, শুকনো মরিচ, কালো জিরে আর জিরে দেবো, কাঁচামরিচ আর জিরে বাটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো, সামান্য জল, হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ দেবো, মরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দেবো কই মাছগুলো। দিয়ে দেবো শাপলাগুলো, কারণ শাপলায় তো আর বেশি জাল লাগবে না, এটা অল্প জালে রান্না করলে বেশি মজা হবে। দেখুন তাহলে বন্ধুরা, আমার শাপলা আর কই মাছের ঝোল হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখলে মনে হয়। আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি, নিয়েছি চালের গুঁড়া, ধনেপাতা, হচ্ছে মরিচ গুঁড়ো, কালো জিরে আর হচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে আমি এটাকে একটু জল দিয়ে আর একটু সামান্য পাতলা করে নেব। আর কিচ্ছু দিতে হবে না এটার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি হচ্ছে শাপলার ভেলাটা দিয়ে দেব। হয়ে গেছে শাপলার ভেলা, আমি তুলে নেব সবগুলো। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে আমার মা আমার জন্য শাপলার অনেক বেশি আইটেম রান্না করছে, তো এখন আমি খেয়ে নেব। প্রথমে এটা খাবো, শাপলার ভেলা। অনেক বেশি দারুণ হয়েছে। তো এখানে সব থেকে দারুণ জিনিস, এখানে আমি নিজের নামের অক্ষরটা লিখেছি। এটা রয়েছে শাপলার ভাজি। এইটাকে আমি এখন ভাত নিয়ে খেয়ে নেব। অনেক বেশি সুন্দর হয়েছে। কই মাছ দিয়ে শাপলার ঝোলটা খেয়ে নেব।
দারুণ হয়েছে। আর এটা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন।